বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবারাকাতু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামী অথবা স্ত্রীকে সারা জীবনের জন্য বাধ্যবশ করার, আকৃষ্ট করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এই আমলটি আপনি আপনার স্বামীর জন্যই করেন আর আপনার স্ত্রীর জন্যই করেন। তার মস্তিষ্ক, কল্প, লজ্জাস্থান এবং শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনার প্রেমের আগুন এমনভাবে জ্বলে উঠবে যে সব সময় সে আপনাকে ছাড়া অন্য কোনো কিছুই চিন্তা করতে পারবে না। সবসময় শুধু আপনার কথাই চিন্তা করতে থাকবে। তার মনের মধ্যে আপনার প্রতি এমনভাবে ভালোবাসা, আকর্ষণ, প্রেম, মহব্বত সৃষ্টি হবে, আপনি যা বলবেন সেটি সে চোখ বন্ধ করে করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এটি মূলত সে করবে আপনার প্রতি তার ভালোবাসা, প্রেম, মহব্বত এবং আকর্ষণ থেকে। শুধুমাত্র এই আমলটি আমি আপনাদেরকে যেভাবে করতে বলবো, যদি সেইভাবে করতে পারেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে এমন চমৎকার রেজাল্ট পাবেন যা দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্যই আমার কাছ থেকে ইজাজত নিয়ে আমল করবেন। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। তবে আমি আপনাদের মাঝে খুবই তাড়াতাড়ি জিনের রাজা মাইমুন আবানুক এবং হযরত রোকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে স্বামী অথবা স্ত্রীকে সারা জীবনের জন্য বাধ্যবশ করার বিশেষ একটি আমল নিয়ে অতি দ্রুতই হাজির হব। এই আমলটি আপনারা কিভাবে করবেন সেই বিষয়টি আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আপনাদের প্রথমেই আমলটি করার জন্য এই যে তালসামটি দেখতে পাচ্ছেন, এই তালসামটিকে আমি যেভাবে লিখেছি সেইভাবে লিখতে হবে। এরপরে নিজ দিয়ে যদি আপনারা আরবি লিখতে না পারেন তাহলে বাংলাতেই লিখবেন। এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন। অমুকের ছেলে অমুকের অথবা অমুকের মেয়ে অমুকের মস্তিষ্ক, কল্প, লজ্জাস্থান এবং শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে আমার প্রেমের আগুনে জ্বালানো, পোড়ানোর এবং আমার বাধ্য বশ করার। আমি অমুকের ছেলে অমুক অথবা আমি অমুকের মেয়ে অমুক, এতটুকু কথা আপনারা বাংলাতে লিখতে পারেন। কিন্তু আপনারা যদি আরবি লিখতে পারেন তাহলে এই যে এখান থেকে শুরু করবেন, ইহরাকাত কলবুন ওয়া ফাওয়াদুন ওয়া জাওয়ারিহু ওয়া জাউদুন। এরপরে এখানে হচ্ছে স্বামীর জন্য আমল করলে স্বামীর নাম, তারপরে ইবনে লিখবেন, তারপরে হচ্ছে আপনার শাশুড়ির নাম লিখবেন, তারপরে ফি মহাব্বাতিনের পরে এখানে আপনার নিজের নাম, তারপরে বিনতে, তারপরে আপনার মায়ের নাম। কিন্তু আপনি যদি স্ত্রীর জন্য আমল করেন, এখানে স্ত্রীর নাম, স্ত্রীর নামের পরে বিনতে লিখবেন, তারপরে আপনার শাশুড়ির নাম লিখবেন, তারপরে ফি মহাব্বাতিনের পরে এখানে আপনার নিজের নাম, তারপরে ইবনে, তারপরে আপনার মায়ের নাম। এইভাবে লেখা শেষ হয়ে গেলে যারা আপনারা হচ্ছে আরবি পড়তে পারেন না তারা হচ্ছে যেটি করবেন, যে কথাগুলো বলছি একটু মনোযোগ সহকারে শুনুন। আপনারা বলবেন বাহাক্কে সূরাতুল ফাতিহা ওয়া সূরাতুল ফালাক ওয়া সূরাতুন নাস ওয়া আয়াতুল কুরসি ওয়া সূরাতুল হাশর। এই কথাটি বলে একটি ফু দিবেন। এইভাবে 7 বার পাঠ করবেন। কিন্তু যারা কোরআন তেলাওয়াত করতে পারেন দেখে দেখে, তারা সূরাতুল ফাতিহা পড়বেন, এটার উপর ফু দিবেন। এরপরে সূরাতুল ফালাক পড়বেন, এটার উপর ফু দিবেন। এরপরে সূরাতুন নাস পড়বেন, এটার উপর ফু দিবেন। এরপরে আয়াতুল কুরসি পাঠ করবেন, এটার উপর ফু দিবেন। এরপর হচ্ছে সূরাতুল হাশর পাঠ করবেন, এটার উপর ফু দিবেন। কিন্তু আপনাদেরকে যে বিষয়টি করতে হবে সেটি হচ্ছে এই আমলটি করার জন্য কোন সময়টি উত্তম এবং কি কি নিয়ম মেনে আমল করতে হবে এই বিষয়টি জানার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে। সেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, প্রতিটি লেখাকে মনোযোগ সহকারে পড়বেন, তাহলে ইনশাআল্লাহ অনেক অজানা তথ্যই আপনারা ওই জায়গার মধ্যে, ওই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।
আর এই যে এইভাবে তালসামটিকে লিখলেন, যদি আপনাদের স্বামী কাছে থাকে তাহলে তালসামটিকে যে কোনো পানির মধ্যে ভিজাবেন, অর্থাৎ লেখাগুলো উঠে গেলেই আপনারা এই পানিগুলো যে কোনো খাবারের সাথে স্বামীকে খাওয়িয়ে দিবেন। কিন্তু যাদের স্বামী দূরে থাকে তারা যেটি করবেন, এই তালসাম কিরিয়ে ছোট করে ভাঁজ করে মাদুলিতে করে গলায় অথবা হাত ব্যবহার করবেন। ইনশাআল্লাহ স্বামীর জন্যই করেন আর স্ত্রীর জন্যই আমলটি করেন, সারা জীবনের জন্য সে আপনার বাধ্য এবং বশ হয়ে যাবে। তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আপনার বাধ্য এবং বশ হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু। ah